নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পথের সাথী ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে চিরঞ্জীব। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি জয় বাংলা প্রকল্প স্কিম। কিভাবে আপনি এই প্রকল্পের আওতায় পড়বেন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কোথায় ফর্মটি জমা করবেন, সমস্ত গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে আমি জানিয়ে দিই, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আমাদের পুরনো শ্রোতা তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলি শেয়ার করুন, যাতে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটিকে এখনো দেখতে পাননি তারা আমাদের চ্যানেলটিকে খুব সহজেই দেখতে পাবে। তাই সরাসরি নিয়ে চলে যাচ্ছি আমাদের মূল পেজে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জয় বাংলা পেনশন স্কিম। এটি কাদের জন্য না, যারা বার্ধক্য পেনশন বা বিধবা পেনশন, বৃদ্ধ ভাতা বা কৃষকদের পেনশন, মৎস্যজীবী এবং কারিগরি তাঁতশিল্পী, যারা লোক প্রচার প্রকল্পনায় সমস্ত কাজ করে থাকেন, এই প্রকল্পের আওতায় যারা ছিলেন তাদের ছাড়াও যারা এসসি ওবিসি তাদের জন্য 2020 সালে আমাদের মিস্টার অমিত মিত্র পশ্চিমবঙ্গে দুটি প্রকল্প চালু করেছেন। বন্ধু তফসিল জাতি এবং জয় জোহার তফসিল উপজাতি বয়স্ক মানুষের জন্য একটি প্রকল্প, যেখানে আপনার 60 বছর বয়স হলেই আপনি এই সুবিধা পাবেন এবং এই প্রকল্পের আওতায় আপনি প্রতি মাসে 1000 টাকা করে সরকারি পেনশন পাবেন। যদি আপনি তফসিল বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় আপনি পড়বেন এবং এই প্রকল্পের ফলে আনুমানিক 20 লক্ষ তফসিল জাতি উপকৃত হবেন। যদি আপনি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের আওতায় পড়বেন। এই প্রকল্পের আবেদন করতে গেলে অফলাইন একটি ফর্ম রয়েছে, যেটি আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। ঠিক আছে, এই প্রকল্পের আবেদনপত্রটি যদি আপনি গ্রামে বাস করে থাকেন সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে আপনার দরখাস্তপত্রটি জমা করতে পারেন এবং যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে এসডি অফিসে আপনি আবেদনপত্রটি জমা করতে পারবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটি অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কর্পোরেশন অফিসে আপনি জমা করতে পারেন। এই প্রকল্পের জন্য যে সমস্ত নথিপত্র প্রয়োজন সেটি হলো পাসপোর্ট ফটো এবং বর্ণের শংসাপত্রের অনুলিপি, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে ডিজিটাল শংসাপত্র অনুলিপি, ডিজিটাল রেশন কার্ডের অনুলিপি, আধার কার্ডের অনুলিপি, ভোটার আইডেন্টি কার্ডের অনুলিপি এবং আবাসিক শংসাপত্র, অর্থাৎ আপনি স্থায়ী বাসিন্দার শংসাপত্র আপনার লাগবে। এছাড়াও লাগবে আপনার আয়ের শংসাপত্র এবং ব্যাংকের পাসবই কপি। তাহলে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করেননি তারা অবশ্যই এই প্রকল্পের জন্য আবেদনটি করবেন, যেটি শুরু হবে 1 এপ্রিল থেকে। যদি আপনাদের আমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক দেবেন। যদি আমাদের কমেন্টস থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন chiranjeevmondal572@gmail.com। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।